একজন বক্তা বলেছে শায়েখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, জাকির নায়েক এবং আপনাদের ওয়াজ শোনা হারাম। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। এই লোকের কথা শুনলেন কোত্থেকে আপনারা প্রিয় ভাই? তার মানে যার তার কথা তো আমরা শুনতেছি, তাই না ভাই? শায়েখ আহমদুল্লাহ কি ওয়াজ করে বলেন? এত যে সমালোচনা করে, তার বিষয়ে মানুষজন বিভিন্ন কথা বলে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে সবচেয়ে ব্যালেন্স এবং নিখুঁত কথাটুকু জাতিতে ডেলিভারি দেওয়ার জন্য এই বাংলাদেশে এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি ফিকির করে কথা বলেন, তার মধ্যে এক নম্বরে শায়েখ আহমদুল্লাহ। আর মিজান ভাই তো আল্লাহর এক বান্দা। আমার দেখা পৃথিবীর সবচেয়ে ভদ্র যত মানুষের সাথে মিশেছি, তার মতো ভদ্র মানুষ কম। আমাদের অন্তরঙ্গ বন্ধু মানুষ আমরা, কিন্তু এত ভদ্র, এত ম্যানারাস মানুষ, এত বিচক্ষণ মানুষ। প্রত্যেক মানুষেরই কিছু ভুল কথাবার্তা বেরিয়ে যায়, কিন্তু কেউ স্বীকার করতে চায় না। কিন্তু আজহারি মায়ের মুখ দিয়ে যেইগুলা ভুল কথা বেরিয়ে গিয়েছিল তার অনিচ্ছায় ইচ্ছায়, সেগুলো প্রত্যেকটার জন্য উনি স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চাইছে। কয়জন এটা করতে পারে? তাকে যে বিরোধিতা করে তাকে দুনিয়া আখেরাতে বরবাদ করে দিল, তাদের প্রশংসা করতেও ভালো কাজের তিনি পিছপা হন না, তাই না ভাই? আমরা দেখছি না প্রিয় ভাইরা? আর আমাদের মতো লোকদের হিসাবের বাদ দেন ভাই। আমি আবার কে? আমার কথা শুনলেই কি আর না শুনলেই কি, এর কোনো কিছু যায় আসে না। জাকির নায়েক, তার কথা না শুনলে আবার কার কথা শুনবেন প্রিয় ভাইরা? পুরা মুসলিম বিশ্বে তার কথার প্রভাব আলাদা। উনি আবল তাবল কোনো কথাবার্তাই বলে না ভাই। উনি ফতুয়া মারে না আপনার আমার জন্য। কিছু কথায় মধ্যে বলে ফেলেছিলেন, উনি বুঝেছেন যে এটা উনার আইটেম নয়। উনার আইটেম হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান। একজন খ্রিস্টান তার সামনে বসে আছে, খ্রিস্টান সারা জীবন বাইবেল 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 শরীফ করে মুখে ফেনা তুলে ফেললো, 5টা রেফারেন্স দিতে পারে না। আর জাকির নায়েক 50টা রেফারেন্স দিয়ে ওই লোকের বুঝায় দেয় যে তুমি যা করতেছো এটা ঠিক না, এটা রেফারেন্সের ভিত্তিতে। তার কথা শোনা যাবে না যে বলে, তার কথা শোনা যাবে কিনা এই ফতুয়া জানা দরকার, ঠিক কিনা ভাই? অতএব আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার একটা বিবেক দিয়েছে, আপনি বিবেক বিশ্লেষণ করুন। আল্লাহ আপনাকে ন্যূনতম এইটুকু জ্ঞান দিয়েছে। আপনি কার কথা শুনবেন, কার কথা শুনবেন না, কারো ফতুয়া নিয়ে আপনার শোনা দরকার নাই। আপনি শোনেন, শুনে যদি ভুল থাকে সেটা বের করে বলেন, তার কথার এইটুকু ভুল। কিন্তু মোটা দাগে উমুকের সব বাতিল, তুমুকের সব বাতিল, এই কথা যে বলবে, ইসলাম সম্মত কথা হচ্ছে এই লোকটা বাতিল পন্থী লোক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আর সব বিষয়ে আমাকে বলতে হবে কি জন্য? এ বিষয়ে আপনি কিছু বলেন, আমি এ বিষয়ে বলার কে ভাই? এ বিষয়ে আমার বলার কি আছে এই জায়গায়? শাইখ, আমি ঢাকা থাকি, শ্বশুরবাড়ি বরিশাল। সেখানে কি কসর নামাজ পড়বো নাকি সব নামাজ পড়বো? জি, এ বিষয় নিয়ে ফুকাহে কেরামের মধ্যে মতভেদ আছে। বিশেষ করে বাড়ির বউ যারা, তারা নিজের বাড়ি বা শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তারা কসর পড়বেন কিনা। অধিকাংশের মত হচ্ছে যে স্বামীর সাথে বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামীর বাড়ি হচ্ছে স্ত্রীর মূল বাড়ি। যেহেতু আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে নারীদের তত্ত্বাবধায়ক করা হয়েছে। এখন এই তত্ত্বাবধায়নে যখন তিনি চলে আসছেন, তাহলে তার শ্বশুর বাড়ি যেটা, ওই শ্বশুর বাড়িতে স্বামী যেরকম যাওয়ার পর নিজের বাড়িতে ফেরত গেলেন, এই জন্য তিনি যেরকম মুকিম, স্ত্রীও মুকিম। তিনি এই পথিমধ্যে ঢাকা টু বরিশাল যখন যাচ্ছেন, এই পথিমধ্যের সময়টুকু তিনি মুসাফির। 4 রাকাত নামাজ, বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বেন, কিন্তু ওই জায়গাতে যাওয়ার পরে তিনি মুকিম হিসেবে অবস্থান করার কারণে তিনি ওই জায়গাতে একদিনই থাকেন আর 1 মাসই থাকেন। তাহলে ওই জায়গাতে তিনি মুকিম হালতে থাকবেন এবং তিনি পূর্ণ নামাজ পড়বেন। আরেকটা মাসালা আপনাদের জেনে রাখা দরকার, আমরা যখন সফর করি, এই সফর অবস্থায় অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা কি সুন্নত নফল পড়বো কিনা। প্রিয় ভাইয়েরা, সফর অবস্থায় ফরজ নামাজের 4 রাকাত বিশিষ্ট নামাজ কসর পড়া যেরকম আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হচ্ছে সফর অবস্থায় সুন্নত ত্যাগ করে দেওয়া সুন্নত। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদায় করতেন না। যদি আপনি বিতির, যেটা রাতের শেষ নামাজ, এটা আপনি পড়ে ফেলতে পারেন, কিন্তু আপনার বাধ্যবাধকতা নাই যে এই সময় আপনাকে এই সুন্নাত আদায় করতে হবে। সফর অবস্থায় সুন্নত ছেড়ে দেওয়াও একটা সুন্নাত।